أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। রহমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ও ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন সাহেব, আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন মুহতারাম মাওলানা হাফেজ আরিফ হোসেন মিয়াজি সাহেব। উনি সাদাকার উপর দানের উপরে চমৎকার তথ্যবহুল কিছু কথা উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আলোচনা করেছেন মুহতারাম মাওলানা নুরুল আমিন কাসেমি হাফিজাহুল্লাহ। অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? বাইরে যারা দাঁড়ায় আছেন চলে আসেন, মাঠ ভরে যাক। মাঠ ভরে গেলে দেখতে ভালো লাগবে। যারা দূরে দাঁড়ায় আছেন, বাজারে আছেন, দোকানে আছেন, তারাও চলে আসেন। মাইকের আওয়াজ যারা শুনছেন, আমরা সকলকে বলবো, এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে আল্লাহর কথা হবে, আমরা আল্লাহর স্মরণে কথা বলবো, ঠিক না? আর আল্লাহকে যখন মানুষ স্মরণ করে, আল্লাহ তাদেরকে স্মরণ করে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছে আমারে স্মরণ করো, আমি স্মরণ করব। এখন স্মরণ করার ডিজাইন আছে। নবীজি বলছেন ক্বালা তাআলা, হাদিসে কুদসি, এটাও আল্লাহর কথা, ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। অন্য হাদিসে আল্লাহ বলছেন, হাদিসে কুদসি নবীজির মুখ থেকে এসেছে, কিন্তু কথাটা কার? মানুষ যখন আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলে আমি তাকে মনে মনে স্মরণ করি। আর মানুষ যখন কোনো মজলিসে আমার স্মরণ করে, আমাকে নিয়ে আলোচনা করে, আমি এর চেয়ে আরো দামি মজলিসে তাদেরকে নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মজলিসটা, এটা আল্লাহর জিকিরের, আল্লাহর স্মরণের, আল্লাহর আলোচনার মজলিস। তা আমরা এখানে যেহেতু মনে মনে আল্লাহকে ডাকছি না, স্মরণ করছি না, আমরা একটা মজলিসে স্মরণ করছি। তো এর চেয়ে সেরা মজলিস মানে হলো ফেরেশতাদের মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে নাম নিয়ে নিয়ে আমাদের কথা ফেরেশতাদের সামনে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আর মহান রবের মুখে যদি আমাদের নাম স্মরণে আসে, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার না? এই জন্য সবাই চলে আসেন মাহফিলে। আমরা বেশিক্ষণ কথা বলবো না, হয়তো 11টা 11:15 এর মাঝে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ওনার নাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অনেক বড় কারি ছিলেন, কোরআনের অনেক চমৎকার তেলাওয়াত জানতেন। তো একবার নবীজি বলছে, উবাই, আল্লাহ তাআলা আমাকে বলছে অমুক সূরাটা আমি যেন তোমাকে তেলাওয়াত করে শোনাই। তো এটা বলার পর ওই সাহাবী উবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে বলছে? আপনি যে বললেন আল্লাহ বলছে আমাকে অমুক সূরাটা তেলাওয়াত করে শোনাতে, আল্লাহ কি আমার নাম নিছে মুখে? নবীজি বলে, হ্যাঁ, তোমার নাম নিছে, আল্লাহ নাম ধরে বলছে। হযরত উবাই কাঁদতে শুরু করলেন। নবীজি বললেন, উবাই কাঁদো কেন?
উবাই বিন কাব বলছে, আমার কি যে আনন্দ লাগছে যে মহান আল্লাহর মুখে আমার নাম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমি আনন্দে কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ। তো আমরা যখনই মজলিসে আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে ডাকবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর জিকির করব, কথা বলবো, আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেশতাদের কাছে বলবে, দেখো আমার বান্দা কিন্তু এখন ঘুমাইতে পারতো, এখন তো অনেকে ঘুমাচ্ছে, ঠিক না? ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, বাড়িতে বসে আছে, চা দোকানে বসে আছে, কেউ কেউ আছে কিন্তু দোকানে বসে বসে বিড়ি টানতেছে। কিছু হতভাগা আছে না? ওরা কি সবাই হিন্দু? মুসলমানের সন্তান, আসতে পারতো, এখানে আসে নাই। এজন্য তাদের নাম আল্লাহ নেন না, তাদের কথা আল্লাহ বলবেনও না। আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলে যাবে। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ হবে তেমন। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন সেটা হলো কুল, হে নবী আপনি বলুন, আপনি মানুষকে শোনায়া দেন। হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আকসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আমি কি তোমাদেরকে খবর দেব এমন মানুষের যারা আমল করার পরেও ক্ষতিতে পড়ে গেছে। যে মানুষগুলোর আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তাদের আমল ক্ষতিগ্রস্ত, হারায়া গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবার আমলের দিক থেকে ক্ষতিগ্রস্তর ব্যাখ্যা আল্লাহ করছেন। যারা দুনিয়া আমল করে, আমল দুনিয়াতে হারায়া যায়। মানুষ মাছ ধরে বর্ষাকালে খালে বিলে। তা আমাদের বাড়ি আবার কুমিল্লা, মানে আপনাদের পাশেই, এজন্য কুমিল্লা দক্ষিণ অঞ্চলের সাথে নোয়াখালীর ভাষার মিল আছে, লক্ষ্মীপুরের ভাষার মিল আছে। আমরা কই হানি, আপনারা কি করেন? হ্যাঁ, আমরা হানিত নামে গোসল করি। আপনারা কই নামেন? আপনারাও হানিত নামে গোসল করেন। তো আমাদের এলাকায় বন্যার সময় দেখতাম কিছু জাল আছে, রাতের বেলায় মাছ ধরার জন্য জেলেরা এভাবে নদীতে খালে ফালাতে, পিছন দিয়া সাপ মারলে এরকম ওঠে জালটা, এরকম। এটারা আমাদের কুমিল্লা কই বেয়াল জাল। আপনারা কি করেন? আচ্ছা, বেল জালের মাছ তারা নদীতে ধরে, খালে ধরে, ধরে ধরে মাছগুলা ডুলাতে রাখে। ডুলা চেনেন তো? গলা পর্যন্ত, মোটামুটি এ পর্যন্ত ডুলাটা পানি চুবাইয়া রাখে, যেন মাছগুলো জিন্দা থাকে, মরে না যায়। এখন কোন জেলে যদি নদীতে মাছ ধরলো, কিন্তু ডুলা যে তলা নাই এটা খেয়াল করে নাই, তলা ভাঙ্গা, সে অন্তত ধৈরা ধৈরা ডুলায় রাখছে। সকালবেলা ডুলা তোলা দিলে মাছ পাবো কয়টা? এর মানে নদীতে ধরেছিল, মাছগুলো নদীতেই হারিয়েছে, কারণ তার ডুলার তলা নাই।
সকালবেলায় জেলে যখন ওই মাছ বাজারে বিক্রি করার জন্য ডুলাটা তোলা দেবে, ডুলা তোলা দিয়া জেলে দেখবে ডুলাতে কোনো মাছ নাই, ডুলার তলা ভাঙ্গা, জেলে খেয়ালই করে নাই। এবার বলুন আপনারা, সারা রাত মাছ ধরে সে জিতছে না ঠকছে? মাছ আছে না গেছে? লাভবান হয়েছে না লুজার? আল্লাহ বলো, নবী আপনি আপনার উম্মতকে বলুন, আমি কি এমন কিছু মানুষের সংবাদ তোমাদেরকে দেব নাকি যাদের আমলগুলো দুনিয়ার মাঝে তারা হারাইয়া ফেলছে, আল্লাহ পর্যন্ত যায় নাই। وهم يحسبون أنهم يحسنون صنعا, অথচ তারা মনে করতেছে তারা ভালো আমল করতেছে, বেহেশত পেয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমল নামায় একটা নেকও নাই। এই আয়াত কি গত পরশুদিন নাজিল হয়েছে? তাহলে গত মাসে নাজিল হয়েছে 14.5 বছর আগে, ঠিক সাহাবাদের যুগে নবীজির উপরে। এই আয়াত দিয়ে বোঝা গেল ওই যুগেও এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলোর আমল দুনিয়াতে শেষ। ওই যুগে যদি এমন মানুষ থাকে, আজকের যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? আচ্ছা, যদি এমন মানুষ আজকের মাহফিলে কেউ থাকে, সে নামাজ পড়ছে কিন্তু নামাজগুলো কবুল হয় নাই, রোজা রাখছে কবুল হয় নাই, হজ করছে কবুল হয় নাই, সে যাকাত দিছে, পয়সা দিছে আল্লাহর পথে, কিচ্ছু আল্লাহ নেয় নাই, সব বাতিল। এ মানুষ যখন আল্লাহর সামনে যাবে তখন টের পাবে, এর আগে তো সে বুঝবেও না আমল যে বাতিল। আমার প্রিয় ভাই, আল্লাহর সামনে হাজির হওয়ার পর কিছু মানুষ দেখবে তার আমল নামা এরকম একবারে সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আমার নামাজের সওয়াব কই গেল? আমি তো রোজা রাখছি, আমি তো 5 বার হজ করছি, 10 বার উমরা করছি, লক্ষ লক্ষ টাকা যাকাত দিছি। আলেম ওলামারা তো বলেছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমার তো একটাও নাই, কারণ কি? ও নবী, আপনি তাদের খবর দেন, তাদের খবর আমাদের জানতে হবে। কারা কারা এমন, জানলে যদি এখন টের পান তাহলে সুবিধা আছে, কারণ তওবা করে নতুন করে আমল করার হায়াত আছে। আল্লাহর সামনে যাওয়ার পর বলবো, আল্লাহ আমার আমল কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুই কি সূরা কাফের 103 104 নম্বর আয়াত পড়িসনি? ওখানে তো আমি নবীর মাধ্যমে জানাইছি কিছু মানুষের আমল দুনিয়াতে হারায়া যায়, বাতিল হয়ে যায়, তুই তো তাদের একজন, তাই তোর আমল নামায় কোনো সওয়াব নেই। আপনাদের কাছে আমার কথাবার্তা হবে, জিজ্ঞাসা হবে, আপনারা জবাব দিবেন। সেদিন ধরা পড়ার পরে নতুন করে আমল করা যাবে? সব শেষ, সব শেষ। যে জেলে সারা রাত মাছ ধইরা ডুলা তোলা দিয়া দেখছে ডুলা ভাঙ্গা, সেই জেলে যদি একদিন লুজারও হয়, সেদিন ক্ষতিগ্রস্ত হয়, সে দুপুর বেলায় বিকাল বেলায় ডুলাটা আবার জোড়া তালি দিয়া ঠিক কইরা রাতে আবার মাছ ধরার সুযোগ নাই। কথা বলেন না, সুযোগ আছে? তাহলে তার লস হলে একদিন হয়েছে, সে পরের দিন পোষাইয়া নেবে। কিন্তু যারা হাসরের ময়দানে গিয়ে টের পাবে যে আমল নামাতে কোনো নেকি নাই, তাদের এটা নতুন করে আর মিনিমাইজ করার কোনো সুযোগ নাই, তাদের মতো হতভাগা আর কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআন দিয়া আমাদেরকে এগুলো শিখাইছে, নবীজিকে আল্লাহ শিখাইতে বলছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়াআল্লিমুকুমুদ্দীন, আমি তোমাদের জন্য বাবার মতো, আমি তোমাদের বাবার মতো। বাবা যেমন সন্তানকে হাঁটতে শিখায়, শিখায় না? আমরা বলি সন্তানকে, আব্বু হাঁটো, আমার সাথে হাঁটো, আঙ্গুলে ধরে ধরে হাঁটো।
আমাদেরকে বাবা কথা বলতে শিখাইছে, মা কথা বলতে শিখাইছে। সন্তানকে বাবা মা যেমন শিখায়, নবীজি মুহাম্মদ বলে আমি তোমাদের তেমন আল্লাহর দ্বীন শিখাই। সুবহানাল্লাহ, আমি দ্বীন শিখাই। যে দিন মানলে তুমি জান্নাত পাবে, ওইটা আমি নবী তোমাদের শিখাচ্ছি। এখন কোন কোন মানুষের আমলগুলো দুনিয়াতে বেচতে যায়, বাতিল হয়, হারায়া যায়, এগুলো আমাদের জানতে হবে। আমরা তাদের মতো হতে চাই না। এখানে আমার সামনে যারা আছেন একটু দয়া করে বলেন তো, আমাদের আমল কি খুব বেশি না একটু কমই? আমাদের আমলের অবস্থা খুবই খারাপ। আমরা নামাজে খারাপ এলো তো মন রায়পুর বাজার জায়গা যায় না, খুব ঝামেলা আছে। কিন্তু আমরা শয়তান আমাদেরকে নামাজের মাঝে এসে মন চুরি করে নিয়ে যায়। নামাজে একটা শয়তান আছে, এটার নাম খিনজাব। কি নাম বলেন না? কিছু এলেম কালাম বাড়িতে নিয়ে শিখেন না, কি নাম? নবীজি নিজে বলছে, এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মাঝে দাঁড়াইলে মন এদিক সেদিক যায়। রাসূল বলে, ইন্না ফিস সালাতি শায়তানা ইউকালু লাহু খিনজাব। বলে নামাজে খারাইলে যে মনটা এদিক সেদিক যায়, কারণ নামাজে একটা শয়তান আছে, এটার নাম খিনজাব। কি নাম? তো সে এসে তোমাদের নামাজের ভিতরে ঢুকে পেছ লাগিয়ে দেয়। এই জন্য মন এদিক সেদিক চলে যায়, নামাজে ত্রুটি হয়, নামাজে একাগ্রতা থাকে না। বলুন তো, নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের সামনে থাকে আল্লাহ, তিনি আমাদের দিকে তাকায়া থাকেন, আমরা তার পায়ের মাঝে সেজদা দেই। যখন মনটা রায়পুর বাজার চলে যায়, তখন মনটা কই আছে, নামাজে না বাজারে? এটা আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? তো আল্লাহ যদি বলে, ও বেটা, তোর সামনে আমি দাঁড়াইছি, তুই আমার রাইখা রায়পুর বাজার মন পাঠাইলি, তোর নামাজ আমি নিলাম না, তাহলে আমাদের কয় ওয়াক্ত নামাজ কবুল হইব? কি বিপদ! ওযুর মাঝে একটা শয়তান আছে, তার নাম ওয়াল্লাহান। কি নাম? শয়তানের কিন্তু আলাদা আলাদা নাম আছে। জাহান্নামেরও তো নাম আছে নাকি? জান্নাতেরও নাম আছে। ফেরেশতাদের নাম নাই? জিবরিল, মিকাইল, ইসরাফিল আছে না? নাম আছে। ওটার নাম ওয়াল্লাহান। ওই শয়তানের কাজ হলো, সে আমাদের ওযুর মাঝে এসে ওয়াসওয়াসা দেয়। আপনি হাত ধুইছেন একবার, তো শয়তান বলতেছে হাতের কিন্তু সবটা এখনো ধোয়া হয় নাই, এটা ভালো কথা। তো দুইবার ধুইছেন, দুইবার ধোয়ার পরে শয়তানে বলতেছে এখনো কিন্তু কিছু বাদটাদ থাকতে পারে, তো তিনবার ধুইছেন। তিনবার ধোয়ার পর হে কথা বন্ধ করে না, হে আপনারে কয়, এ মিয়া, দুই জায়গা কিন্তু এখনো বাদ আছে, আবার ধো। এজন্য কিছু কিছু মুসল্লি নামাজি আছে, ওযুওয়ালা আছে, দেখবেন 4-5 বার ধো। আমি এমনও লোক পাইছি, পরে কয়েকবার ধুইয়া পরে পুরো হাত পানি ঢুকাই দিছি। আমি চাই রয়েছি, কি রে, এটা কি করলি? এর মানে হলো হে সন্দেহ যায় না, ওয়াসওয়াসা যায় না। শয়তান বলে 3 বার পর্যন্ত সুন্নাহ, একবার হলো ফরজ। যখন তুই সুন্নাহর বাহিরে গেলি, তোর আমলটার মাঝে আমি কমতি দিলাম, সুন্নাহর বাহিরে গেলে আমলের দাম আর থাকে না, সওয়াব থেকে দূরে সরাইয়া দিলাম। এজন্য সে এসে ওয়াসওয়াসা দেয়। আমার প্রিয় ভাই, আমল তেমনি কম, আবার যে আমল করি সেটাও তো পরিশুদ্ধ হয় না, কত ত্রুটি। এরপরে যদি মাছে কম, আবার ডুলাও ভাঙ্গা, তাহলে কোন গতি? এমনি মাছ পাওয়া যাইতেছে না, তাও যা পাইছে ডুলাই তলায়। তা আমাদের আমল তো খুবই কম, আমাদের কত ত্রুটি। এরপরও যদি এইটাও কবুল না হয়, তাহলে আমও গেছে সালা সুদ্দা। এজন্য এখন আমাদের জানতে হবে কোন অপরাধে আল্লাহ আমল বাতিল করে। জানবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি বলবো, সংক্ষেপে বলবো, সময় আমরা কমই লাগাবো ইনশাআল্লাহ। ওই মানুষগুলো আল্লাহর সামনে গিয়ে যখন দেখবে যে আমল নামা খালি, সাদা কাগজ, তখন তারা বলবে, আল্লাহ, আমার অপরাধটাকে আমি একটু জানতে চাই। মানুষকে আল্লাহ আর্গুমেন্ট করার সুযোগ দেবে, কথা বলার সুযোগ দেবে। যখন বেশি মিছা কথা কইব, তখন মুখের ভিতর মোহর ঢুকাই দেবে।
আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহকে মুখের মধ্যে আমি মোহর ঢুকাবো। সবাই ঢুকাবে না, যারা মিথ্যা কথা বলবে। কিয়ামতের দিন মিছা কথা কইবে এমন লোক আছে। আরে ঘুমেও মিছা কথা। সজাগ অবস্থায় যা করে, ঘুমের মাঝে স্বপ্নেও অনেকে তা করে। এই জন্য ফুটবল খেলোয়াড়ের বউ নাকি সাবধানে ফাঁসে শোয় না, লাইতে খাচ্ছে পালায়। যারা ট্রাফিক পুলিশে চাকরি করে তাদের বউ সাবধানে থাকে না, ধাক্কা মেরে ফালাই দিব, কারণ এই সারাদিনই রুমি করে। কিছু লোক আছে দুনিয়ায় মিথ্যা বলতে বলতে তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে পর্যন্ত মিথ্যা বলবে। এই কথাটা কোরআনে আছে। উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। মিথ্যাটা কি আল্লাহ বলবে এটা। ও নবী, আপনি দেখেন এই লোক কেন মিথ্যা কথা কইতাছে। আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমার অপরাধ কি? আল্লাহ বলবে, বান্দা তোর অপরাধ কি বুঝোস নাই? তুই আমারে সেজদা দিছত, নামাজ পড়ছত, কথা ঠিক, কিন্তু মাজারে যায়া তুই পীরের পায়ে সেজদা দিতি। জুবান নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজও পড়ে, কিন্তু আবার পীরের পায়ে সেজদা মারে। এমন লোক বাংলাদেশে আছে কিনা? পীরের পায়ে সেজদা দেয়া শিরক, মাজারে সেজদা করা কি শিরক। তুই তো শিরক করলি। আচ্ছা বলুন তো, শিরক করলে ঈমান থাকে? তো যার ঈমান নাই তার আমলের কোনো দাম আছে? ঈমান যখন থাকে না, আমল নামায় আমলও থাকে না। ঈমান হচ্ছে একের মতো। এক যদি থাকে, ডাইনে একটা শূন্য দিলে কত হয়? দুইটা দিলে তিনটা, এক মুছে দেন, মানুষ যখন ইমানদার হয়, ইমান থাকে, তখন তার প্রতিটা নেক আমল আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কয় গুণ? মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি মুমিন একটা নেক আমল করে, তার আমল নামায় সওয়াব কমপক্ষে আমি আল্লাহ 10 গুণ দেই। নেক আমল, ভালো কাজ, আপনি 1 টাকা দান করবেন, আপনার আমল নামায় সওয়াব হবে কমপক্ষে 10 টাকা। কয় টাকা? আপনাদের এই বাজারে কি হিন্দু দোকানদার আছে? আচ্ছা, আছে না থাকলেও কোন কোন বাজারে তো আছে নাকি? আচ্ছা, হিন্দু দোকানে কি ভিক্ষুক যায় না? এই রায়পুরের ভাইরা কথা জোরে বলেন না, যায়নি? আচ্ছা, হিন্দু কি ভিক্ষা দেয় না? এই যে হিন্দু দোকানে ভিক্ষুক গেল, 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? তো ভিক্ষা দেয়া কি নেক কাজ না? সওয়াবের কাজ না? তেহের সওয়াব কই? তাহলে বোঝা যায় যে ঈমান ছাড়া আমলের। এখন যে বেটা পীরের পায়ে সেজদা দিল, ঈমান আছে না গেছে? তো শিরক করলে তো শেষ। কাদিয়ানির নাম শুনেছেন? কথা বলেন, শুনছেন? আচ্ছা, কাদিয়ানিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের মসজিদ নাই। কাদিয়ানিরা মুমিন না কাফের? তো নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঈমানটা তো নাই, কাফের। তো কাফের যদি হয়, কুফরি করে, তাহলে নামাজ পড়ে লাভ কি? এক ছাড়া তো শূন্যের কোন। 5টি অপরাধ করলে পরে আমল থাকে না, আমল নামায় লিখাই হবে না। কয়টা অপরাধ বলেন? কয়টা? 5। 5টি অপরাধ করলে আমল নামায় আল্লাহ আর আমল লেখে না। আমল করছেন ঠিক, এটা বাদ। এবার লোকগুলো বুঝবে কথা তো ঠিক, আমি তো পীরের পায়ে সেজদা মারছিলাম। তো আল্লাহকে কি বলবে? ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ কোরআন মাজিদে কত সুন্দর করে স্মরণ করায়া দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দানে এমন লোকেরা বলবে, আল্লাহ আমারে আরেকটা বার দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে যাব। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, একটা
একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও আল্লাহ, আমি মোমেন হতে চাই, আমি আর ফিরের পায়ে সেজদা দেব না, কাদিয়ানিও হব না, কফরও করব না, ওই 5টা অপরাধের সাথে আমি আর থাকবো না, আমার একটা বার দুনিয়ায় পাঠাও। আল্লাহকে বলবে, আপনারা উত্তর দেন দুনিয়ায় পাঠানো হবে? তাহলে সেদিন বুঝবে। তবে নৌকা ডুবাইয়া বুঝা কোনো লাভ নাই। ফোলাফান কইছিল সংস্কার, কোটা সংস্কার, কিন্তু কোটা সংস্কার কোয়াতে ফোলাফান্ডে রাজাকারের বাচ্চা কইয়া কি ফেস্টা লাগাই দিল। কি ভুলে গেছেন নাকি? জুলাই আন্দোলন মনে আছে তো? ফোলাফান কইছে কোটা সংস্কার, তো কোটা সংস্কার করলেই তো হয়। ওরা চাইছে যে এরকম, তা আমরা কইলাম ঠিক আছে 10 টাকা চাইছো তো ঠিক আছে 5 টাকা দিলাম বাবারা, আর 5 টাকা পরে নিও, তাও তো কিছু ঠান্ডা হইতো নাকি? তো কিছু না দিয়া কয় রাজাকারের বাচ্চারা দেবো, লাগছে তো ফ্যাস। এখন ইন্ডিয়া বৈশা বৈশা হয়তো ভাবতাছে এই কথাটা না কইলেই এই কথাটা না কইলে ভালো ছিল রে। কিন্তু ব্যাপার হয়েছে নৌকা ডুবাইয়া দিয়া বুঝা তো কোনো লাভ নাই। আগে বোঝো ডুবাইয়া না, দুনিয়া থাকতে বোঝো, আখেরাতে যাইয়া না, হাসরের দিন বুঝা কোনো লাভ নাই। এক সময় তো আজকের এই দিনের মতো ব্রিজ ছিল না, এখন তো প্রতি রাস্তাঘাটে ব্রিজ হয়ে গেছে, বড় বড় খালেও ব্রিজ। এক সময় আমরা ছোট যারা আছি, আমাদের বয়সী যারা আছেন, আমরা কিন্তু এই ছোট্ট জায়গাও দেখছি বাঁশের সাঁকো মাকো ছিল না, ছিল না, এভেলেবেল ছিল, নৌকা দিয়ে পার হওয়া লাগতো। বাসার হাক্কা চাচা বুঝতে ভালো, হাক্কা একবার গুন্না সদাই করে কইতেছে কলকলা সহ। বাচ্চারা তো হাক্কা চিনবে না, ভবিষ্যতে এগুলো সিরিয়া ইয়ে জাদু করে যায় চিনতে। দেশ উন্নত হয়েছে, এটা ভালো। আমরা নৌকায় পার হয়েছি, বাজার ভাঙছে, কত মানুষ লাইনে দাঁড়ায় আছে, নৌকা কুলাইতে পারতেছে না, নৌকা ধরে 10 জন উঠছে, 12 জন। তো এক নৌকার মাঝি বলতেছে, ভাই এরা দয়া করে আর উঠতেন না ভাই, নৌকা তো সহ্য করতে পারবে না, ডুবে যাবে তো। এক মুটকু আইসা কয়, দূর মিয়া এতজন উঠছে, ডুবে না, আমি একা উঠলে ডুববো। অথচ এর ওজন 2.5 থেকে 3 মণ, কিন্তু তার আকলে সমস্যা। কোথায় সমস্যা? হেতে মনে করছে 12-14 জন উঠছে, আমি তো মাত্র কয়জন, কিন্তু হেতে যে একাই 3 জনের সমান, এতে বুঝেই না। এখন মাঝির কথা না শুইনা মাঝি কই উঠিস না, হেলাত দিয়া উঠছে, উঠতে দেরি আর ডুবতে দেরি নাই, কারণ হে তো একাই 3.5 মণ। যেই মাত্র নৌকা ডুবে গেছে, এবার মাঝি কয় কইছিলাম না, এখন হে কয় এখনে না বুঝছি। তো মাঝি বলে, বুঝলি, তবে আমরা সব ডুবাইয়া বুঝলি রে দোস্ত। যে মানুষগুলো দুনিয়া বোঝে না, তারা ব্যাকল বুঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে, ঠিক না? আকল বান্দের জন্য কোরআন, ব্যাকলের জন্য নাজিল করে নাই। সব বুঝলা, জমি কিনতে বুঝলা, চাকরি করতে বুঝলা, বিয়ে করতে বুঝলা, বাচ্চা জন্ম দিতে বুঝলা, বিঘা বিঘা জমিন কিনতে বুঝলা, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে বুঝলা, আল্লাহ কোরআনটা বুঝার সুযোগ পাইলা না, তোমার আল্লাহ ছাড়বে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে, যাদের বিবেক আছে, কলবটা জীবিত আছে, এ কোরআনের মাঝে তাদের জন্য আমি উপদেশ রেখেছি। তারা কোরআন পড়বে, তারা কোরআন বুঝবে, তারা কোরআন মানবে। আর যারা এটা করবে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা গরু ছাগল আরো খারাপ। তো মানুষগুলো বলবে, আল্লাহ আমাদের দুনিয়ার একটা বারের জন্য পাঠাও। আল্লাহ বলবে, নো নো। আপনাদের এলাকায় ফুটবল খেলা আসেনি? এমনি না খেললেও তো চিনেন তো, ফুটবল খেলায় 90 মিনিট সময় থাকে নরমালি, আন্তর্জাতিক মান হলো 90 মিনিট, 1.5 ঘন্টা। 45 মিনিট যাওয়ার পরে কি দেয়? একটা ব্রেক দেয়। আচ্ছা, 90 মিনিট যাওয়া, এক দল 10-12টা অলরেডি 7-8টা গোল দিয়ে দিচ্ছে, আরেক দল 90 মিনিট চেষ্টা করে 1 ফিরাইতে পারে নাই। যেই মাত্র গড়ির দিকে তাকাইয়া রেফারি দেখবে 90 মিনিট শেষ,
তখন সে তার হুইসেলটা একটু লম্বা করে বাজায়, ফু করে বাজাইয়া 2 হাত দিয়া বুঝায় সময় শেষ। আমাদেরকে 10টা মিনিট টাইম দেন, দেখবেন কয়টা গোল দিই। সাড়ে একটু সময় দেন, দেখবেন যে কেমনে ফিরে। রেফারি বলবে সময়, বলে না কেন সময় আর নাই। 90 মিনিটে পারো না, 10 মিনিটে পারবা, ফাইজলামি করো না, সিস্টেমে নাই। আখেরাতে বলবেন আল্লাহ আরেকটুর জন্য দেও, আল্লাহ বলবে 60 বছর দিছি, 50 বছর দিছি, 80 বছর দিছি, 40 বছর দিছি, কম তো দেই নাই সময়। দাড়ি ফেকে গেছে মরছো, নামাজ ধরো নাই। যখন বুড়া মুরব্বী টাইপের লোকের বিড়ি খাইতে দেখি মোর রাগ ওঠে। দেখলে বুড়া হইলো এখনো সে বিড়ি ছাড়তে পারলো না। যখন মুরব্বী টাইপের লোককে দেখি নামাজের সময় সাদকারে বসে আছে, বড় কষ্ট হয়, রাগ ওঠে। এ বুড়া বয়স আল্লাহকে চিনব না, চিনব কবে? হতভাগা। যাক যুবকেরা খুশি, যাক হুজুর আমরা ছেড়ে দিছি। শোনো যুবক, যৌবনকাল হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময়। যৌবনকালে যারা ইবাদত করে আল্লাহ তাআলা হাসরের দিন তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেয়। শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। যৌবন হচ্ছে যুদ্ধে যাওয়ার সময়, ইবাদতের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, সোনালী অধ্যায়। কি ভাবছেন বয়স আপনার 25, এখন কি আর দাড়ি রাখবো? বুড়া হইলে রাখবো। এজন্য অনেক যুবক দাড়ি কামা। আরে এখন কি নামাজ পড়বো? ধরলো পড়বো তো পড়বো। যুবক ঘুমিয়ে আছে বাসায়, বাবা মসজিদে চলে যায়, বলো ফোলাপান মানুষ আমরার মতো ধরবো আর কি বুড়া হইলে। আমার প্রশ্ন, যৌবনকালে কি মানুষ মারা যায় না? কত মানুষ মরে যায়। ও দোস্ত, 25 বছর হায়াত তুমি পেয়েছিলে, আল্লাহকে হাসরের দিন বলবে আল্লাহ আমাকে আরেকবার পাঠাও। আল্লাহ বলবে কিরে দোস্ত, কিরে আমার বান্দা, তোরা 50 ভাই, খালাতো ভাই, জেঠতো ভাইয়ের দিকে তাকা। জন্মের 7 দিন পর মরে গেছে, 1 বছর পর মরে গেছে, 7 বছর বয়সে মরে গেছে। তুই তো 25 বছর হায়াত দিছি, তার চেয়ে কত বেশি লম্বা হায়াত পাইছস। তখন কিচ্ছু করলি না, এখন আবার দুনিয়ায় যাইতে চাস, কোনো লাভ নাই। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য বলতেন নিজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আল্লাহর বান্দা, যখন তুমি সন্ধ্যায় বেঁচে থাকো, পরবর্তী দিনের সকালের অপেক্ষা করো না, ইবাদতটা করে ফেলো, কারণ পরবর্তী দিন সকাল হবে, এমনও হতে পারে তুমি দুনিয়াতে রাতেই শেষ। তুমি সকাল বেলায় বেঁচে আছো, ফালা তানতাজিরিল মাসা, ইবাদতটা সন্ধ্যার জন্য বাকি রেখো না, এমনও হতে পারে সন্ধ্যা ঠিকই হবে, সন্ধ্যা আসার আগে তুমি দুনিয়াতে আর নেই। আমরা মরার পরে আল্লাহর সামনে গিয়া সেখানে ধরা খেতে চাই না, ওখানে কান্নাকাটি করতে চাই না, বরং আমরা হাসরের মাঠে, আমরা মরণের কালে, আমরা কবরে হাসতে চাই। এমন জীবন তুমি করিবে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য আল্লাহর কিছু বান্দা আছে দেখবেন যে শহীদ যারা হয়, এমন আমি শাহাদাত দেখেছি যে গুলি এখন গুলির দাগ, মুখে দাগ, বুকে দাগ, মুখের মাঝে হাসি, সে মৃত্যুর সময় হাসতেছে। কারণ হাদিসে পাওয়া যায়, কোরআনেও আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই আয়াত মেসেজটা কি? মেসেজ হচ্ছে যারা মুত্তাকি ভালো মানুষ, মৃত্যুর সময় ফেরেশতা এসে তার জান্নাতটা তাকে দেখায়। সুবহানাল্লাহ, বলে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। সে নিজের চোখে জান্নাত দেখতে পায়। জান্নাতে হুর গেলমান আছে না নাই? বাড়ি বড় বড় বাড়ি আছে। এমনও হতে পারে এমন লোক যে হাসে, তাকে জান্নাতের এমন কিছু দেখাইছে, সে নিজের অজান্তে হেসে দিছে, অথচ সে গুলি খেয়েছে, আহত।
আমরা ছোটকালে যখন তিতা ওষুধ খাইতাম না, তখন মায়েরা তিতা ওষুধ কিতা মিশাইতো, এই কথা কয় না নোয়াখাইলারা, কি মিশাইতো? এখন আপনারা মিশান না? পোলাপান যদি তিতা ওষুধ না খায়, চিনি টিনি মিশাইয়া তারপরে নাক ধরে খাওয়াইতেন। এ বুঝতেই পারে না এটা যে তিতা। আপনি শহীদ হচ্ছেন আপনার ফাঁসির রশি গলায়, আপনার গলায় ফাঁসির রশি, আপনার বুকে গুলি। আর আল্লাহ ফেরেশতাকে কয় জান্নাতের চিত্র নিয়ে যা, ছবি নিয়ে যা, জান্নাতের ভিডিও নিয়ে যা, আমার বান্দার সামনে তুলে ধর, দুনিয়া ফাঁসির রশির কথা সে ভুলে যাবে। একটা বই পড়েছিলাম ছাত্র জীবনে, বইটার নাম হচ্ছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আচ্ছা, এই বইটা পড়ছেন এমন কেউ কি এখানে আছেন? ওই যে আমার বাম পাশে একজন আছে, মুরব্বী পড়ছে, আরো হয়তো কেউ কেউ পড়েছেন। বইটার নাম কি বললাম? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। জানি না রাইটার কে, কিন্তু বাংলা অনুবাদ করেছি আর কি। হতে পারে বাঙালি কোন রাইটার, কারণ বাংলাদেশের লোকেরা আফগানিস্তানে জেহাদ করছে এমন লোক আছে। আর যদি অন্য দেশের হয় রাইটার, তাহলে ভিন্ন ভাষায় লিখছে, বাংলা অনুবাদ হয়েছে। এর মানে কি আল্লাহর কি দেখা যায়? কথা বলে না কেন দোস্তরা? আল্লাহকে দেখা যায় খালি চোখে? এর মানে আল্লাহ সাহায্য দেখেছে, আল্লাহ সাহায্য নিজে চোখে দেখেছে। কেমনে সাহায্য আসে? ওই রাশিয়ানরা পারে নাই, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়ানরা আফগানদের সাথে পরাজিত হয়েছে, সর্বশেষ আবার আমেরিকাও পরাজিত হয়ে পালিয়ে গেছে। এখন মোল্লাদের হাতে, আলেমদের হাতে আফগানিস্তান, ঠিক কিনা? আমরা আশাবাদী আগামীর বাংলাও আলেমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আমি যে মাদ্রাসায় পড়াই সেটা হল ফার্মগেটে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। পোস্টারে আপনারা দেখেছেন আমি ওখানকার মুহাদ্দিস। আমাদের মাদ্রাসার লাইব্রেরিতে বাংলাদেশি আফগান মুজাহিদ আজ থেকে 10-12 বছর আগে 2-3 জন আসছিল কোন কাজে, এসে তারা আমাদের লাইব্রেরিতে বসে কিছু গল্প গুজব করেছে মাদ্রাসার অফিসে। ওখানে একজন আফগান মুজাহিদ বলল তার সাথে এক সঙ্গী সে যুদ্ধে আহত হলো, মোটার শেল নিক্ষেপ করেছে, মোটার শেল পড়ে তার একটা পা পুরা ছিঁড়ে চলে গেছে, শরীর আরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। আহত অবস্থায় তাকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য ধরলাম, ধরে তাৎক্ষণিকভাবে সেখানে তার রক্ত বন্ধ করার জন্য যা ব্যবহার করা দরকার। এর মাঝে সে বলছে তার টয়লেট ধরছে, সে বলছে আমার টয়লেট লাগবে, তোরা আমার চিকিৎসা একটু ইয়ে কর, আমি টয়লেটটা সারি। তখন তারা 2-3 জনে তাকে ধরে নিল, নিয়ে গাছের পাশে বসাইয়া দিল যে রক্ত পড়তেছে, এর মাঝে তুই পায়খানা সেরালা। সে বলতেছে এখানে না, এখানে না, আমাকে তো আরো দূরে নে, আরেকটু দূরে নে, ওই গাছ তোলে নে। তারা ধরে ওখানে নিছে, নিয়ে বসাই দিল। সে বলছে এখানে না, এখানে না, আমাকে আর একটু নে। একজন জিজ্ঞাসা করতেছে তোমার হলো কি, এখানে কি হয়েছে? বলতেছে কিছু মহিলা দৌড়াদৌড়ি করতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার লজ্জা লাগতেছে, ওদের সামনে কাপড় কেমনে তুলি। এই কথা বলেই সে শহীদ হয়ে গেল। এই মহিলাগুলা কোথেকে আসলো? الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। ও নবী, মৃত্যুর আগে মুমিনদের কাছে, ভালো মানুষের কাছে আমি ফেরেশতা পাঠাই, ফেরেশতারা দল বেঁধে তাদেরকে সালাম দেয়, তারপর তার জান্নাতটা তাকে দেখায়া তার জান কবজ করে। আমরা হাসতে চাই দুনিয়াতে, মরার সময় হাসতে চাই। আমরা আল্লাহর সামনে গিয়ে ডান হাতে আমলনামা পেয়ে হাসতে চাই, আর দুনিয়াতে আমরা কাঁদতে চাই। এখানে চোখের পানির অনেক দাম, আমরা আল্লাহর ভয়ে কান্না করতে চাই। নবীজি বলছেন মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়ালাউ কানা মিসলু রাসিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহি নার। আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে যদি দুনিয়ায় কান্না করে, তার চোখ থেকে মশার মাথা পরিমাণ, মাছির মাথা পরিমাণ সামান্য পানি বের হয়ে
তার গাল পর্যন্ত আসে, ওই চোখের পানির মূল্যে আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম বানায়া দেয়। তা আমি এখনই ঢুকে গেলাম 5টা পর্ব, 5জন মানুষ, তাদের নাম বলবো। আপনি যদি মনে করেন যে 5-এর ভিতরে আপনি আছেন, তাহলে আপনি আজকে থেমে যাবেন, ও অপরাধ আজকে ছেড়ে দেবেন, আজকে তওবা করে বাড়ি যাবেন। এমনও তো হতে পারে আজকে রাতের শেষ প্রহরে আজরাইল এসে যাবে, ঘুমিয়ে মরে যায়, আর ওঠে না, এমন লোক কি নাই? ঘুমাইছে সুস্থ, কিন্তু আর সে ওঠে নাই। এই জন্য তওবা করতে দেরি করবেন না। 5টা অপরাধ করলে আমল কবুল হয় না। এই 5টা অপরাধ 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগে 3টা, যে 3টা করলে ঈমান শেষ, আর যার ঈমান শেষ হয় তার আমল কি থাকে? মানে এই 3টা করলে ঈমানও নাই, আমলও নাই। এ হলো প্রথম 3টা। 5টার মাঝে বাদ থাকলো আর কয়টা? কথা বলুন না প্লিজ, কয়টা বাদ থাকলো? ওই 2টা অপরাধ আছে, ঈমান যায় না, তবে আমল কবুল হওয়া আপাতত বন্ধ। আমাদের ছোটবেলায় তো বিদ্যুৎ এত বেশি ছিল না, রাতের বেলায় বিয়ে হতো। আমার বড় ভাইয়ের বিয়ে রাতের বেলায় হয়েছে, এখন তো দিনে বিয়ে হয়। তো রাতের বিয়েতে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ নাই, কিছু লাইট ছিল বড় বড়, এই লাইটের মাঝে ফার্ম দিয়া জ্বালাইতো। কি নাম? হেজাক লাইট। আচ্ছা, একদিন এক বিয়ের অনুষ্ঠানে দেখলাম যে একটা হেজাক লাইট একবারে আলো মরে গেছে, মানে আলো আর নাই, অথচ কত সুন্দর আলো দেয়। মেকানিক আসছে, মানে যারা এগুলা দায়িত্ব নিছে, ওদের একজন সেটা খুলছে। তো খুলতেছে, আর আমি জিজ্ঞাসা করতেছিলাম, চাচা এই লাইটের কি হয়েছে, কেরোসিন নাই? উনি আবার বলতেছে, বাতিজা কেরোসিন আছে। তো বললাম সমস্যা কি? কয় সমস্যা আছে, তুমি দেখো আমি কি করতেছি। তো সে আমার সামনে খুললো, কিছু খুইলা এটা গামছা দিয়া এমন মশার প্রসাদ দিল একটা জায়গা, তো মশা দিয়া তারপর আবার সব লাগাইয়া তারপর এটা আবার ফার্ম দিল, এটা লাইট সুইচ দিল, জ্বলে উঠলো। আমি বললাম সমস্যা কি হয়েছে? কয় যে জায়গা দিয়া কেরোসিনটা উপরের দিকে ওঠে ওখানে ধুলাবালি পড়ছে, কিছু ময়লার কারণে জাম হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর কথা। জ্যাম লাগছে, যানজট লাগছে। কি লাগছে? কিছু ময়লা পড়ার কারণে তখন কেরোসিনটা উপরের দিকে উঠছে না, তাই আলো দিতে পারতেছে না। আমি যানজটটা মুছে দিলাম, ওই ময়লা সরাইয়া দিলাম, এখন আলো পায়। 2টা আমল আছে যেগুলো খারাপ আমল, ওইগুলো করলে আল্লাহ পর্যন্ত আমলগুলো যায় না, তাই এগুলো বন্ধ করে দেন, আমল কবুল হওয়া শুরু হয়ে যাবে। অপরাধ 5টা। প্রথমটার নাম কুফর, দ্বিতীয়টার নাম শিরক, তৃতীয়টার নাম নেফাকে ইতিকাদি। এই 3টা করলে ঈমান আমল একসাথে শেষ। দ্বিতীয় 2টা, একটা হলো হারাম খাওয়া, হারাম খাইলে আমল কবুল বন্ধ, তবে ঈমান যায় না। যারা সুদ খায় তারা কি কাফের? আমরা কাফের কইছি কোনোদিন? যারা ঘুষ খায় তারা কাফের হয়ে যায়, কিন্তু তাদের আমল কবুল। ওই যে যানজট, জ্যাম লাগছে, ফেস লাগছে। আর একটা হলো বেদাত। হাদিসে পাওয়া যায় যারা বেদাতি হয়ে যায় তাদের আমল আল্লাহর কবুল করেন না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, 1 দিরহাম হারাম ঢুকে গেছে, 9 দিরহাম হালাল। ওই 1 দিরহাম হারাম ঢুকার কারণে ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাতও কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন লোক আসেনি বাংলাদেশে? রায়পুরে আছে, আজকের মাহফিলে থাকতে পারে, থাকতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসার, ঘোষ না দিলে সিগনেচার করে না, এমন ঘোষখোর অফিসার আছে না নাই? এত বড় দানি, মনে আল্লাহর ওলি, অথচ ঘোষখোর। 5 বার হজ করছে, এখনো বোনের হক দেয় না, জোর করে খায়, এমন জালেম হাজি আছে না নাই? তুমি হারাম খাচ্ছ, তোমার ইবাদত কবুল হওয়া বন্ধ।
হজ করার জন্য গিয়েছে যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ويمد يديه إلى السماء فيقول يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم নবীজি বলে হজ করতে গেছে লম্বা সফর করে কাবার সামনে খাড়াইছে দুই হাত আসমানের দিকে তুলে দিছে মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা লেগে আছে এখানের দোয়া আল্লাহ ফিরায় না অথচ পেটে হারাম রক্তে হারাম গোশতে হারাম পেটে যে পানি খাইছে এখনো পানিটা আছে বিদ্যুতের বিলটাও ছিল হারাম টাকা বেতন পায় 30,000 বাসা ভাড়া দেয় 40,000 কথা বোঝা না ভাইরা ঢাকা শহরে এমন অফিসার আছে যার বাসা ভাড়া 50,000 1 লাখ টাকা অথচ চাকরিতে বেতন পায় 30,000 ছোট চাকরি বেশি বড় না তো এই যে বাসা ভাড়া দিল পুরা চাইল খাইলো ডাইল খাইলো আপেল খাইলো আঙ্গুর খাইলো সারা মাস নিজে খাইলো পোলা পান্ডা খাওয়াইলো টাকা পাইলো কই সব দোষ সব হারাম প্রিয় ভাই আমার ঐশী নামে একটা মেয়ে তার বাবা মারে হত্যা করছে আপনাদের মনে আসেনি হ্যাঁ বুঝলেন না সবকিছু ইতিহাস মনে রাখা ভালো শিক্ষা নেওয়া যায় সে পড়তো ও লেভেলে ক্লাস 10 এর মাইয়া মারে বাবারে দুইজনে একসাথে ছুরি দিয়া গুতে মেরে ফেলছে বাপ ছিল পুলিশের ইন্সপেক্টর বড় অফিসার সকালবেলায় পত্রিকায় দেখি হেডলাইন অফিসে গিয়ে পত্রিকা পড়ি হেডলাইন দেখি এরকম ঘটনা ছোট্ট মেয়ে ছবি মনে হয় যেন এখনো একবারে এত ছোট যে টিপ দিলে দুধ বাইরে নাক দিয়া মেয়ে মানুষ মা বাবা দুজনকে মেরে ফেলছে বলে কি রে ইন্না লিল্লাহ আফসোস করলাম পরের দিন আবার পত্রিকায় রিপোর্ট একাধারে হলো তো পরের দিন দেখেছি যে এই বাবা তার মেয়েটাকে প্রতি মাসে হাত খরচ দিত 50,000 টাকা পুলিশ অফিসার বাবা মেয়েটাকে তার পকেট মানি দিত মাসে 50,000 এই মেয়ে অতিরিক্ত টাকা পাইয়া সে মাদকাসক্ত হয়ে গেছে ধনী মানুষ যারা আছে সাবধান সন্তানদের অপ্রয়োজনীয় টাকা দেবেন না ওদেরকে অভাব শিখাবেন কিপটামিও করবেন না কৃপণতাও করবেন না আপনার আছে আপনি দেবেন তবে প্রশ্ন করবেন টাকা নিয়ে কি করব আলহামদুলিল্লাহ এগুলো আমরা শিখি আমরা করি আমার সন্তান টাকা চাইবে তার চাওয়া আমি কখনো অপূর্ণ রাখি না কিন্তু আমি প্রশ্ন করে দেই এই টাকাটা কি করব আব্বা জবাব দিয়েছে ওকে যাও কিন্তু আমি ভাবি অতিরিক্ত টাকা হাতে থাকলে তখন টাকা আর পিস্তল রাইফেল বড় খারাপ জিনিস শরীর গরম করে লাগে কারো কাছে যদি পিস্তল থাকে দেখবেন যে হে দুনিয়ার কারণে মানুষই মনে করে না হে শরীর ভিন্ন রকম হে রাতে 3টা বাজে ডরায় না কারণ ভাবে কি আছে তো মেরে দেবো আর টাকা বড় খারাপ জিনিস পকেটে থাকলে শরীর গরম গরম লাগে এজন্য বলে নারীর স্বামী পুরুষ পুরুষের স্বামী টাকা দেখবেন যে পুরুষের পকেটে টাকা নাই দেখবেন যে এমনি হে নরেও না সরেও না মনে হয় যেন উমাইন্না মুরগ উমাইন্না মুরগি জ্বরে ধরুন মুরগি আর যার পকেটে টাকা আছে তার শরীর দেখবেন কেমনে তাজা হে সিগারেট এমনে টানে না এমনে টানে 2 আঙ্গুলের মাথায় রেখে টানে এখন টাকার গরম ওই শিখে মাসে 50,000 টাকা দিত ছোট্ট মাইয়া অতিরিক্ত টাকা মাদকাসক্ত বানিয়ে দিল কিন্তু মা বাবা যখন টের পেল মেয়েটা মাদকাসক্ত বাধা দিল তখন গল্প বয়ফ্রেন্ড সাথে আইনা রাতের বেলায় মা বাবা দুইজনকে জবে করে দিল নাউজুবিল্লাহ আমরা পরবর্তীতে খবর পেলাম কি জানেন খবর পেলাম যে এই পুলিশ অফিসারটা হেফাজতের সমস্ত জুলুম অত্যাচার হলো শাপলায় গুলি করলো বাবুনগরী জোনায়েদ বাবুনগরী রাহেমাহুল্লাহকে গ্রেফতার করে রিমান্ডে দিল ওই রিমান্ডে উনাকে 2 পা হাঁটুতে পিটাইয়া যে পুলিশটা উনাকে ইনজুরি করছে এটাই ছিল ঐশীর বাবা আহা ওই যে হুজুরের বদদোয়া হুজুরের বড় নিঃশ্বাস
মাজলুমের ফরিয়াদ আল্লাহ ফিরায় না। আর মাজলুম যদি আল্লাহর ওলি হয় তাহলে কি হবে? আরে মাজলুম যদি কাফের হয়, দাওয়াতুল মাজলুমি মাকবুলা ওয়া ইন কানা ফাজিরান ওয়া ফুজুরুহু আলা নাফসিহি। হাদিস হচ্ছে, আপনি একজন বেনামাজিকে থাপ্পড় দিলেন কোন কারণে, থাপ্পড়টা ছিল অন্যায়, ওই বেনামাজি যদি বদদোয়া দেয়, নবীজি বলেন বেনামাজির বদদোয়া কবুল হয়, তুমি জুলুম করছো এই কারণে। আর সে যে বেনামাজি এটা ভিন্ন হিসাব। আমাদের এলাকায় কি হিন্দু মাছ দোকানদার আছে না? তো মাছ কিনতে গিয়ে কথাবার্তা বলে নাই, থাপ্পড় মেরে দিচ্ছেন। এই হিন্দু যদি বদদোয়া দেয় সেটাও কবুল হবে, সে যে হিন্দু সেটা ভিন্ন মাসালা। আচ্ছা, আমি যে কারণে কথাটা তুললাম এবার শুনে, ঐশীর বাবা তাকে যদি 50,000 টাকা হাত খরচ মাসে দেয়, ওই বেড়ার বেতন কত? পুলিশ অফিসারের বেতন কত? একজন ইন্সপেক্টরের বেতনও 50-60,000 টাকার বেশি না। তো মাইয়ের হাত খরচ 50,000, নিজের হাত খরচ কত, বউয়ের হাত খরচ কত, বাড়ি ভাড়া কত, তার ফ্যামিলি খরচ কত, ছেলের খরচ কত, স্কুলের বেতন কত, তার ইনকাম কত, তার টাকা কি হালাল না হারাম? ঘুষখোর পিসাব। মনে রাখবেন, হারামে কখনো আরাম থাকে না। যারা আপনারা ঘুষখোর আছেন, এখানে সুদখোর আছেন, মানুষের হক খাচ্ছেন, আপনার ইবাদত কবুল হওয়া বন্ধ। ইবাদতে যানজট লাগছে, জ্যাম লাগছে। যারা বেদাতের সাথে আছেন, বেদাত ছেড়ে দেবেন। একটু পরে আসি, একটা বলে ফেললাম সংক্ষেপে। 1 নম্বরে ফিরে যাই কুফর। কুফরি করলে ঈমান থাকে না। নবীজি বলছেন, এমন একটা জামানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। নবীজি বলছেন, ইয়াকুনু বাইনান নাস ক্বাবলাল কিয়ামাতি জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে যখন এই মসজিদে সব মানুষ নামাজি, কিন্তু ঈমানদার একজনও থাকবে না। ইমাম বেঈমান, মুয়াজ্জিন বেঈমান, মুসল্লি সব বেঈমান। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে। হাদিসটা 1450 বছর আগে, কিন্তু বাস্তবায়ন হয়েছে বর্তমানে। আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এই মসজিদ আপনি চিনতে চান, ঢাকার বকশীবাজারে যান, কাদিয়ানীদের মসজিদ। সেখানে সবগুলো কাদিয়ানী, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঈমানদার একজনও নাই। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। কত সনে? মানে আজ থেকে 200 বছর আগে, কম বেশি। 1835 সালে বেটা জন্ম নিয়ে কি নবুয়ত দাবি করছে না? বড় হয়েছে। তাহলে বয়স 30, 40, 50 বছর হয়েছে, তখন সে নবুয়তের দাবি করছে। তাইলে আজ থেকে 100 বছর কম বেশি আগে নবুয়তের দাবি করলো। নবীজি হাদিস বলে 1450 বছর আগে কিছু লোক তাকে নবী মানলো, সবগুলো একসাথে বেঈমান হয়ে গেল। এখন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা আন্দোলন করা লাগতেছে। কয়দিন আগে খতম নবুয়ত আন্দোলন হয়েছে, আপনারা শুনছেন নি? এই রায়পুর থেকে গেছে নাকি লোক, কমি আলেমরা কিছু গেছে হয়তো, আপনারা কেউ গেছেন কিনা আমি জানি না। তবে ঢাকাতে কয়েক লাখ লোক হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এই গত 4-5 দিন আগে। এমনি খবর তো পাইছেন নাকি? কয়েক লাখ লোক হয়েছে। এখানে আমার একটু অবজারভেশন আছে। অবজারভেশনটা হলো, এই যে বৈশাল সম্মেলন হলো, কয়েকশো আলেম বক্তৃতা দিল, সবার একটাই দাবি ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো। এখন এই দাবিটা তারা কার কাছে জানাইছে? সরকারের কাছে। সরকারের প্রধানের কি নাম? কথা বলে না ভাইয়েরা, কি নাম? শুধু ইউনূস না, মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম একা দখল করছে নাকি? মোহাম্মদ কি নাম? কার নাম? আমাদের রাসূল। আর ইউনূস তো একজন নবী, এই একা 2 নবীর নাম দখল করছে। কিন্তু মানুষটা কি ইসলামওয়ালা?
মানুষটা কিন্তু ইসলামওয়ালা না। যাই হোক, এরপরও আমরা বাংলাদেশে এখন হেরছে বালা কারণে ফাই নাই বিদায় ডাই কেন বসাইছি। এই ইউনূস মিয়া যে সংস্কার কমিশন বানাইলো, ওই সংস্কার কমিশনের প্রথম রিপোর্ট হচ্ছে নারী সংস্কার কমিশন। আর আমরা দেখি তারা যে প্রস্তাব দিছে সবগুলো প্রায় ইসলামের বিরুদ্ধে। এক জায়গায় লিখছে ইসলামের কারণে বাংলাদেশের নারীরা বঞ্চিত। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম কি নারীদেরকে ঠকায়? সবাই বলে নারীদেরকে ইসলাম ঠকাতে পারে। ওরা লিখছে এটা, আমরা বিরোধিতা করেছি, সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, মাহফিলে বক্তৃতা দিয়েছি, মাঠে দিয়েছি, আলহামদুলিল্লাহ ইসলামওয়ালারা কথা বলেছে। ওটা এখন আপাতত থাইমা রয়েছে। এরপরে ইউনূস মিয়া কয়েকদিন আগে হঠাৎ করে সার্কুলার দিছে বাংলাদেশে কয়েক লক্ষ গানের শিক্ষক প্রাইমারি স্কুলে নিয়োগ দেয়া, যেটা গত 54 বছর আওয়ামী লীগ বিএনপি কেউ করে নাই। প্রাইমারিতে গানের শিক্ষক দেবে, এখানে কোরআন শরীফের শিক্ষকেরা দরকার, ঠিক না? আচ্ছা, আমাদের বাচ্চাকে কি আমরা প্রাইমারিতে গান শেখানোর জন্য পাঠাই? এটা দেখে আমরা আলেমরা আবার খেপে গেলাম। এসব কি হচ্ছে? আপনাকে আমরা ক্ষমতা বসাইছি, তখন সার্কুলার এটা বাতিল করছে। তো যে ইউনূস মিয়া সরকার নারী নীতি বানায় উল্টা পাল্টা, গানের শিক্ষক দেয়, আমরা হুজুররা শহরাওয়ার্দী উদ্যানে যাইয়া উনাকে বলছি একবার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা দেন। আচ্ছা, এই কাম কি উনি করব? তাল গাছে বেল চাইয়া লাভ আছে? পুরুষ গরুর কাছে দুধ দোয়াইতে যাইয়া বালতি লইয়া এখানে থেকে কোনো লাভ হইব? পুরুষ গরু দুধ দেয় তো কার কাছে কি চাও? এগুলো চাইয়া লাভ নাই, তবে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমার প্রস্তাবনা হচ্ছে সেই কলম দিয়ে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হবে। আলেম ওলামা তোমরা একমত হলে নিজেরাই সেই কলমের মালিক হয়ে যেতে পারবে, আর কারো কাছে দাবি করার কোনো প্রয়োজন হবে না। ওই কলম দিয়ে আলেমরাই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, কুফরি করলে ঈমান যায়। এখন কুফরি কি? কাদিয়ানী কেন কাফের? কোন কারণে? তারা কি কালেমা পড়ে না? তারা কি নামাজ রোজা করে না? সবই তো করে। কাফের হওয়ার কারণ তারা কোরআন মাজিদের একটা আয়াতের একটা অংশ স্বীকার করে, সেটা হলো তারা ইসলামের কোরআনের সব মানে, কিন্তু প্রিয় নবীকে শেষ নবী মানে না। যে পুরা কোরআন মানে না সে কি মোমেন না কাফের? আওয়াজ দেন। যে 15 পারা মানে না, যে বলবে আমি 1 পারা মানি না, তো বাকি 29 পারা মাইনা মোমেন হওয়া যাবে? কেউ যদি 1 অক্ষর না মানে সেও কি? ঈমান মানে হচ্ছে পুরাটাই মানতে। কাদিয়ানী একটা মানে নাই, ঈমান শেষ, এটা কুফর। এখন আমাদের দেশে একজন বড় নেতা কয়দিন আগে বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কইছেনি যে কি কইলো কথাটা? শরীয়ত মানে তো হলো আছে, ধন্দ আছে, তো এটা কেন বলবেন আপনি? এসব বলবেন না। কাদিয়ানী তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, এখানে সব শেষ, আর আপনি পুরো শরীয়তই মানলেন না, এটা কেমন কথা? কুফরি কি? কুফরি মানে হচ্ছে আপনি এক জায়গায় যদি দ্বিমত করেন সেটাই শেষ। অঙ্কের মতো আর কি, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, নাম্বার কত পাবেন? যারা শিক্ষিত মানুষ তারা জানে, আরে লাইন বাদ দেন, একটা দশমিক না দিলেও 0 হয়ে যায়। কিছু অঙ্ক আছে শুধু দশমিক দেন নাই, তাতে 0, তাতেই শেষ। কুফর মানে হচ্ছে আল্লাহর কথার সাথে নবীর কথার সাথে সামান্য দ্বিমত করলে ঈমান শেষ। ইবলিস শয়তান মুমিন না কাফের? অথচ সে আল্লাহর কয়টা আইন মানে নাই? শিক্ষিত ভাইরা কথা বলেন না, কয়টা? আদমকে সেজদা দেয়া বলে না, ঈমান শেষ। নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানী কয় না গোলাম মুহাম্মদ কাদিয়ানো নবী, ঈমান শেষ। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন আইন আছে না নাই কোরআনে? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইনের কথা হাদিসে আছে না নাই? কোন মদখোরকে 80 বেত দিবেন? তো কাদিয়ানী মানে না কয়টা? শয়তান মানে নাই কয়টা?
আর আমরা মানি না কয়টা। তো কুফুরির স্ট্যান্ড গান ফতুয়া ওইদিকে ফিরাইলেন, নিজের খবর কি? মরার পরে টের পায় লাভ নাই, আজকে টের পেয়ে বাড়ি যান। এই জন্য তো আমরা কিছু মানুষ আছি গত 17 বছরও আমরা চুপ থাকিনি। আল্লাহর আইনের কথা বলেছি, সংবিধান শুধু কোরআন হবে, আল্লাহর আইন ছাড়া কারো কথা মানি না, মানি না, মানি না। জমিন যার, আইন চলবে শুধুই তার। আলাহুল খালকু ওয়াল আমর, এটা কোরআনের আয়াত। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু। আমাদেরকে কে বানাইছে? তাহলে আমাদের উপরে পাওয়ার থাকবে কার? প্রভাব থাকবে কার? ক্ষমতা থাকবে কার? এই যে আমরা ফেসবুক চালাই, অনেকে তো চালান এখানে। এই ফেসবুকটা বানাইছে যে বেটা, তার নাম কি? জুকারবার্গ। অল্প বয়সী পোলাপান, আমাদের সে জুনিয়র। দেখবেন যে মাঝে মাঝে হাতে কত আইন চেঞ্জ করে, এটার নাম চেঞ্জ করে, মেটা এইটা ওটা, এরপরে ফেসবুকে এটা দেয়া যাবে না, ওইটা দেয়া যাবে না, দিলে আপনার ফেসবুক আইডি সহ আউট করে দেয়। এমন ঘটনা ঘটে না? আচ্ছা, আপনার ফেসবুকে 3 লাখ ফলোয়ার আছে, এই বাদ দিতে আপনার জিগা। যখন দেখে যে আপনি উল্টা পাল্টা কিছু করছেন, সুন্দর করে লেখা উঠবে, আমাদের সিস্টেমের সাথে আপনার কথা মিলে নাই, এই জন্য আপনারটা কি করে দেওয়া হলো, আউট। আচ্ছা, আপনি এর বিরুদ্ধে মামলা দিতে গেছেন নি কোনোদিন? ফেসবুক বানাইছে জুকারবার্গ, তার পাওয়ার খাটবে, সে বলবে এটা করবা, এটা করবা না, আউট করে দেব। আল্লাহ তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। এবার বলুন, আল্লাহ আইন দেওয়ার ক্ষমতা আল্লাহ থাকা দরকার আছে না নাই? তো তার কথার বাহিরে চলবে কেন? কেন চলবে? কুফর আর বলবো না। রাত 11টা পার হয়েছে, কুফর নিয়ে বই লিখছি। আমার লেখা 8টা বই আছে, আলহামদুলিল্লাহ। 9 নম্বরটা আসবে এই মাসের শেষ দিকে ইনশাআল্লাহ। এখানে আমি বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি, 56। ড্রাইভার সাহেবের কাছে আসা যাইতে নিয়ে যাবেন, শিক্ষিত ভাইরা পড়বেন। ইমাম সাহেবরে কিনে দেবেন বই একটা, হুজুর এটা নিয়ে মসজিদে আলোচনা করেন। কুফর নিয়ে 5 জুমা 4 জুমা আলোচনা লাগাতাম হবে। আচ্ছা, না যাই না বিষ খাইলে মানুষ মরে না? কথা কয় না কেন? একজনে যাই না শুই না খাইছে, বোতলে বিষ আছে, বেড়া মরার লাইগা খাইছে, তাই সে যাই না খাইছে, মরে গেছে। আরেকজন শরবত মনে করে খাইছে, হে মরবো না? কুফর করলে ইমান যায়, যাই না করলেও যায়, না জেনে করলেও যায়। এজন্য ইলম শিক্ষা করা নফল না ফরজ? আপনি বলবেন আল্লাহ আমি জানি না, আল্লাহ বলবো তাই বুঝি, দুনিয়া ব্যস্ত ছিল তো জানার সময় পাও নাই, কারণ তুমি অনেক বিজি একজন মানুষ, তাই তুমি জানতে পারো নাই। যা বেহেশতে ঢুকে যাও, ঠিক না? বাহ, এত মজা। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, মৌলিক ইলম শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ, ফরজ, ফরজ। কোরআনের প্রথম অর্ডার কি ছিল? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়। 2 নাম্বার হলো শিরিক। বাংলাদেশে শিরিক আছে? শিরিক আছে? আরেকটা বই লিখছি, 29টা শিরিক লিখছি, এর মাঝে 29। আহারে শিরিক এই দেশে ঘরে বাড়িতে পৌঁছে গেছে বন্যার পানির মতো। পত্রিকায় শিরিক, পত্রিকাওয়ালারা শিরিক প্রচার করছে। মাঝে মাঝে দেখবেন যে পত্রিকার অর্ধেক রাশিফল প্রকাশ, এরকম চোখে পড়ছে। তুলা রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, মরকট রাশি, কর্কট রাশি, আরো কত রাশি। তারপরে 5 লাইন লেখে আগামী সপ্তাহ ভালো যাবে, পরের সপ্তাহ খারাপ যাবে, ব্যবসা উন্নতি হবে। আল্লাহর কসম, যদি আপনি বিশ্বাস করেন ঈমান শেষ। কারণ আগামীকাল কি হবে একমাত্র কে জানে? গায়েবের মালিক কে? তো পত্রিকাওয়ালা বুঝলো কেমন আগামী সপ্তাহ ভালো যাবে? আমার বন্ধু নেতা সাহেব মাইক হাতে নেবে, মাইক হাতে নিয়ে ঘোষণা করে দেবে নির্বাচন আসছে, নির্বাচন সামনে, জনগণ সকল ক্ষমতার উৎস, আমারে ভোট দিয়েন। ঈমান। শিরিক মানে হচ্ছে যা আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করা। আওয়াজ দিয়ে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? জনগণ ক্ষমতার মালিক নয়।
ওসিলা সবসময় কাজে লাগে না, মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে। যেমন ঔষধ, ঔষধ কি চিকিৎসা দেয়, সুস্থ করে না আল্লাহ করে? ঔষধ হলো কি ওসিলা, সকল ঔষধের রোগ সারে। ক্যান্সারের ডাক্তারের ক্যান্সার হইয়া মরে গেছে এমন ঘটনাও আছে, তো বেড়া কি ওষুধ চিনে না, তো বললো কেন? আরে জনগণ ক্ষমতার উৎস যে না ওসিলা, আমরা তো দেখেছি গত সরকারের আমলে জনগণ ঘুমাইছে, রাতের বেলা নির্বাচন শেষ। এই স্লোগানগুলো আর দেবেন না, জনগণকে ক্ষমতার উৎস বলবেন না। শিরিক 29টা লেখছি, রাত 11টা পার হয়েছে, শিরিক গুলো পড়বেন। একটা দুইটা না বললাম, বাকি 27টা। বাঁচতে হলে জানতে হবে, ঈমান বাঁচাতে হলে শিরক চিহ্নিত করতে হবে। শিরিক থাকলে অন্তর থেকে এটা জেরে মুছে সাফ করে নতুন করে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের সন্তান পীর সাহেবের কাছে সন্তান চায়, মরা পীরের কাছে। আরে আলেম ওলামা হুজুররা দেখি কেউ কেউ শিরিক প্রচার করে, মাহফিলে এসে বলে কেউ ফিরে না খালি হাতে খাজা তোর দরবারে। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। পীরের দরবারে গিয়ে ছেলে চায় মেয়ে চায়। চিটাঙ্গের হুজুর, ওর কাছে কয়েকজন ছাত্র গেছে যে হুজুর সামনে পরীক্ষা, একটু দোয়া করেন। হুজুর কই চলো বাজানের কাছে চলো। পরে মাজারে নিয়ে গেছে, আব্বা বাজান ফোলা পায় নাইছে, পরীক্ষা পাস করে দিয়ে। শোনেন নাই, ভিডিও দেখছেন না? হে নিজে আবার ভিডিও করে এটা প্রচার করছে। আর ওই ভিডিও করার জন্য তো আমি আর আপনি সেখানে যাই নাই, করলো কেনা? হে নিজে করছে। হে বুঝাচ্ছে পীর সাহেবরা মরার পরও পরীক্ষা পাস করাইতে পারে। কি জঘন্য চিন্তা চলছে দেশ। এগুলো শিরিক মৌলবী বোঝে না, ওই হুজুরটাই বুঝলো না। ও দোস্ত, এজন্য ইলম শিখা এটা ফরজ কাজ, এটাকে ফাঁকি দেয়া যাবে না। এটা ইসলামের প্রথম ফরজ। 29টা লিখেছি, আরো আমার জানার বাহিরে থাকতে পারে। কত পীরের মাজারে শিরিক চলছে, মানত করছে। মানত কবরওয়ালার কাছে মানত করবেন না, মানত হবে শুধু আল্লাহর নামে। আপনি কত ব্যাকল, কত বেকুব, কত কম বুঝ, আমি বুঝি না। এই যে আপনি কল্লাশার দরবারে যাই 100 টাকা দিলেন, বলুন তো কেল্লাশা এখানে কত পাইছে? আপনি বুঝেন না এটা? তো দিলেন কারে, খাইলো কেনা? কি আশ্চর্য, মোমবাতি জ্বালাচ্ছে সেখানে। আমার বন্ধু, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো নেফাক ইতিকাদি। যাদের অন্তরে মুনাফিকি ঢুকে যায় তাদের ঈমান থাকে না, নিফাক চিনবেন। 4 নাম্বারের কথা উঠবেন না, আর উঠবেন না, আমরা শেষ করছি। 4 নাম্বারটা, যেটা 5 নাম্বারটা বলে ফেলছি হারাম, মনে আছে তো? 4 নাম্বারটা হলো বেদাত। বাংলাদেশে বেদাত আছে? হ্যাঁ। আজানের আগে দুরূদ শরীফ পড়ে এমন মসজিদ আছে নাকি? তবে আমার মনে হয় এই এলাকায় নাই, ওই দিকেও আছে। আছে। ইল্লাল্লাহ জিকির করে এমন লোক আসেনি? আমিও কত ছাত্র জীবনে করছি। বেদাত কি জানেন? বেদাত হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। নবী এবং তার সাহাবাদের জামানায় যেটা ইবাদত হিসাবে স্বীকৃত ছিল না, আমল করা হয় নাই, নতুন করে এটা ইসলামের নামে চালু করার নাম বেদাত। নবীজি 2জন সাহাবীকে আযান শিখাইছে। উনার 2জন মুয়াজ্জিন ছিল, হযরত বেলাল, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই 2জনকে রাসূল আযান শিখাইছে। আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, কিন্তু উনারা কয় দুরূদ শরীফ দিয়ে আযান শুরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তা আমরা যদি বলি ভাই এগুলা কেন করো, কই অসুবিধা কি? এটা কি মানা আসেনি? অসুবিধা কি? ও দোস্ত, রাসূলের ইসলামে হাত ঢুকাইবা না। বেদাত হচ্ছে আগাছা, ইবাদত হচ্ছে মূল ফসল। ক্ষেতের মাঝে যদি ফসলের সাথে আগাছা হয়, ঘাসের জন্ম হয়, তাহলে সেই ক্ষেতের মাঝে ফসল ভালো হয় না খারাপ হয়? নবীজি ঈদ করেছেন 2টি, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন আপনারা নতুন একটা বানাইলেন, ঈদে মিলাদুন নবী। শুধু বানান নাই, বানানোর পরে স্লোগান বানাইছেন সকল ঈদের সেরা ঈদ। তো তাহলে রাসূল যে 2টা করছে এটি সেরা না?
মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তানেরটা সেরা। আজীব, আপনি রাসূলুল ইসলামে হাত দেবেন না। এখন কেউ কেউ আবার বলে যুক্তি দিয়ে, হুজুর আচ্ছা করুক না, নবীজির জন্মদিবসে একটু আনন্দ করছে, অসুবিধা কি? আচ্ছা দুরূদ শরীফটা আজানের আগে পড়ছে, অসুবিধা কি? আমি বলি দোস্ত, যোহরের নামাজে ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু আছে, দুরূদ শরীফ পড়া যাবে সাথে। যদি হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ আত্তাহিয়াতুর পরে ফরজ নামাজের 2 রাকাতের পরে যোহর, আসর, মাগরিব, এশা সে দুরূদ শরীফ পড়ে, তাকে সাহু সিজদা দিতে হবে। কি দিতে হবে? সাহু সিজদা কি শকে দেয় না জরিমানা? তো আপনি দুরূদ শরীফ পড়ছেন, কিসের জরিমানা? বালা কাম। আমার কথা কি বুঝে আসে না? আপনি তো বালা কাম করছেন, দুরূদ শরীফ পড়ছেন, তো সাহু সিজদা দিতে হবে কেন? হ্যাঁ, সিস্টেমটা আপনি ভুল করছেন। ইসলামটা আপনার না, আপনার পীর সাহেবের না। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। ইসলাম আল্লাহ এবং তার রাসূলের মাপে হবে। নবীজির বাহিরে ইসলাম করা যাবে না। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। নবীজি বলছেন যে নতুন কিছু চালু করবে, এটা বাদ, এটা ফেলে দাও। বেদাত নিয়ে বই লিখছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি, 38। জীবন ঘনিষ্ঠ আমল পড়ে আপনি বুঝবেন যে আরে কত বেদাত আমরা করছি। আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। দলিলগুলো সব এনেছি। এখন যদি আমি নমনীয় হয়ে যাই, বলে যে হুজুর অসুবিধা কি, ইল্লাল্লাহ জিকির করুক না, হাদিসে না থাকলে কি হয়েছে, এটাও তো জিকির। আমি বলবো প্রিয় নবী যেটা করে নাই সেটা ইসলাম হতে পারে না। সাহাবারা যেটা করে নাই সেটা ইসলাম হতে পারে না। আপনি নতুন করে যুক্তি দিতে যাইয়েন না, ইল্লাল ইসখির বইলেন না, ওইটা এখানে চালায়েন না। ইস্তাসনা মুস্তাসনা মিনহু দলিল দিয়া এই জিকিরটা করার দরকার নাই। রাসূল করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি করলে পুরা, আপনি মাঝখানে ভাঙেন কেন? এই ভাঙতে ভাঙতে যুক্তি দিয়া কিছু লোক জিকির করে হু হু হু, আসেনি? তা আমরা যদি জিজ্ঞাসা করি ভাই হু হু পাইলেন কই, কয় আছে তো কোরআন শরীফে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই যে পাইয়া গেছে। এখন হয় কি, এখন হয় যে আপনাদের এই যুক্তির কারণে আমরা নমনীয় হব, ঠিক আছে, ওকে ওকে ওকে। সমস্যা কি জানেন? সমস্যা হলো এই হুজুর বানাইলো 10টা বেদাত, উনি বানাইলো 5টা বেদাত, আমি বানাইলাম 3টা বেদাত, উনি বানাইলো আবার 2টা বেদাত। এরকম যদি 20 বছর 30 বছর চলে, তাহলে ইসলাম কোনটার বেদাত কোনটা খুঁজে আর পাওয়া, আলাদা করার সুযোগ থাকবে না। এই জন্য খেতে যে ফসল করে কৃষক, সে খেতে গিয়ে ঘাস দেখলে, আগাছা দেখলে উপরে ফেলে দেয়। ফসল রক্ষা করো। আমরা আলেম ওলামারা পাহারাদার। ইসলামকে পাহারা দিতে হবে, বেদাতকে উপরে ফেলে দিতে হবে, হারামকে সমাজ থেকে সরাইয়া দিতে হবে। তাহলে নবীজির ইসলাম জিন্দা থাকবে, নচেৎ ইসলাম হারিয়ে যাবে। তা আমার লেখা বইগুলো যাওয়ার সময় ড্রাইভার সাহেব থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শিক্ষিত ভাইরা পড়বেন। নবীজি জীবনের উপর একটা লিখেছি, 280 পৃষ্ঠা। খতিব ভাইরা নেবেন, 5-7 জুমা খুতবা দেবেন। আখিরাত নিয়ে লিখছি 400 পৃষ্ঠা, 500-র উপর হাদিস আনছি। 10 জুমা খুতবা দিতে পারবেন, শুধু হাদিস হাদিস দিয়ে আখিরাত তুলে ধরবেন, নিজেরা পড়বেন। আল্লাহ যে 5টা অপরাধ করলে ঈমান আমল শেষ হয়ে যায়, তা থেকে আমাদের রক্ষা করো, হেফাজত করো। সবাই বলেন আমিন। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, এখানে 2-3টা প্রশ্ন আসছে, জবাব দেব, শুনবেন? সংক্ষেপে দেই, তারপরে দোয়া করে আমরা বিদায় নেব। বলেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন? জানাজার নামাজে সানা পড়া সুন্নাহ, এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। তবে সূরা ফাতিহা যদি সানা হিসাবে পড়ে, হানাফি মাযহাব নিষেধ করে না। সানা মানে প্রশংসা, সূরা ফাতিহাতে প্রশংসা নাই? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক, আমরা যে পড়ি এটা সানা। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কি প্রশংসা না? এইজন্য সানা হিসাবে যদি সূরা ফাতিহা পড়ে, হানাফি মাযহাব বলে কোনো অসুবিধা নাই। আর অন্য মাযহাব বলে সূরা ফাতিহা পড়া যাবে, কারণ সাহাবীদের মাঝে সূরা ফাতিহা পড়তেন জানাজার নামাজে, এমন আমল সাহাবীদের থেকে সাব্যস্ত আছে।
এই নিয়ে আমার লেখা বই আছে, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, আমি 8টার মাঝে একটা। ওই বই তো আমি আলাদা অধ্যায়গুলো এনেছি হাদিস দিয়ে, সব নামাজের যত দিক আছে, হাত এখানে না ওখানে, আমিন জোরে না আস্তে, যত ইখতিলাফ সব একটার পর একটা হাদিস দিয়ে এনেছি। তার মাঝে এই মাসআলাটাও এনেছি। এই বইটা ড্রাইভারের কাছে আছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। কোরআন এবং হাদিসে যেভাবে আমলের কথা বলা হয়েছে সেভাবে না করে বাবা দাদা যেভাবে করেছে ওইভাবে করা যাবে না, এটা বলে ফেলেছি অলরেডি, ঠিক না? ইসলাম হবে কোরআন এবং হাদিস। নামাজ পড়ার শুরুতে নাওয়াইতুয়ান পড়া যাবে না, এটা দরকার নাই। মুখে নিয়তের দরকার নাই, নিয়তের সম্পর্ক কিছুর সাথে অন্তর। আপনি যে নামাজে দাঁড়াইছেন, মনে মনে ভাবছেন যে আমি ফজর পড়ছি, সুন্নাহ পড়ছি, দ্যাটস এনাফ। নিয়ত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফি'লি, কাজের প্রতি মনের সিদ্ধান্ত, নাম কি? নিয়ত। অথচ ছোটকালে নাওয়াইতুয়ানের জন্য কত মায়ের মক্তবে খাওয়া লাগছে, হ্যাঁ? লম্বা বেতের বাড়ি আমরা খাইছি না, অনেকে খাওয়া লাগছে। হুজুরদের দোষ নাই, কারণ মকসুদুল মুমিনে তো আছে। এখন ওইগুলা পড়া তো হুজুরও পড়ছে, আমরাও পড়াইছে, না পড়লে মারছে, আমরা শিখছি। পরে এখন আলহামদুলিল্লাহ গবেষণা বেড়েছে, কারণ আগে তো কামেল মাদ্রাসায় বাংলাদেশে ছিল না, সারা বাংলাদেশে একটাও ছিল না। প্রথম কামিল মাদ্রাসা ঢাকা আলিয়া, এটা ছিল কলকাতা। কোথায় ছিল? সরসিনাও ছিল না, কোন মানে ঢাকা তামিরুল মিল্লাত কিচ্ছু ছিল না। দাওরা মাদ্রাসা পুরো বাংলাদেশে একটাও ছিল না, ছিল হাটহাজারী, না দেওবন্দ। হাটহাজারীর আগে কোনটা ছিল? দেওবন্দ। তো এই দেশে মুসলমান তো ছিল, আলিয়া মাদ্রাসা তো নাই। প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।